শুরু করেছি এবং অনলাইনে ক্লাস হবে। তো গত সপ্তাহে মানে পূজার বন্ধের আগে তোমাদের সাথে আমার ক্লাস ছিল, কিন্তু সামহাও ধরো আমি অসুস্থও ছিলাম, ব্যস্তও ছিলাম, ক্লাস তোমাদের নিতে পারিনি। আমি এখনো অসুস্থ, বাট আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা ভালো আছি। কি হয়েছিল আপনার? এটা বলতে গেলে ধরো অনেক লম্বা হিস্ট্রি, হয়েছে অনেক কিছুই, আবার কিছুই হয়নি ধরে নাও। হুম। তো মানে এই কোরবানি ঈদের আগে একদিন রাতে বুকে ব্যথা অনুভব করছিলাম, বুঝছো? তো যেটা হয়তো ডাক্তারদের ভাষ্য হলো এটা মাইল্ড অ্যাটাক, হ্যাঁ, মাইল্ড হার্ট অ্যাটাক। এখন এক একজন ভাবে বলছে, অনেক টেস্ট করতে বলতেছে, বিভিন্ন ভাবে বলতেছে। আমিও মনে করো যে এইভাবে গোলেমালে আছি। আমি ডাক্তার খুব ভয় পাই। হুম। এক দুই হলো যে করোনার সময়ে সবগুলো টেস্টও ওইভাবে ধরো করতে পারতেছি না, ফলে এই জন্যই বললাম যে গোলেমালে আছি। আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো তোমরা আমার জন্য দোয়া করিও। তো তোমাদের সম্ভবত কতটুকু পড়িয়েছিলাম মনে তো নাই, মনে হয় না। আমার ধারণা যে স্পেসিফিক ফোর্সের আগ পর্যন্ত তোমাদের পড়িয়েছিলাম, বুঝছো? তোমাদের মনে পড়ে যে আমরা এই স্লাইডটা তোমাদের পড়িয়েছিলাম কিনা, আমি দেখো তো। স্যার কিছু তো মনে আসতেছে না স্যার, কতদূর পড়াইছেন একটু নতুন থেকে পড়াইলে। নতুন করে পড়ালে তো ধরো এই চ্যাপ্টার প্রথম থেকেই শুরু করতে হবে, এবং সেই ক্ষেত্রে মনে করো যে অনেক সময়ের ব্যাপার। আমি তোমাদেরকে এই ফিগারটা এক্সপ্লেন করি, তোমরা আগে এই ফিগার দেখো। যেটা ছিল যে অ্যাপ্লিকেশন অফ মোমেন্টাম প্রিন্সিপল, we considered a channel of small slope theta, which is from the datum at distance say z1 and z2, corresponding to these two sections 1 and 2. And we considered the channel is short, that means this distance length is short, or whatever may be, it doesn't matter. The weight between the two sections, that means the control volume, we consider like this. And we consider the weight will act from the centroid of this section, and it will act vertically downward, and the total weight of water between sections 1 and 2 is W, and it has two components since the channel bed is inclined with an angle theta. So the horizontal component, that means which is parallel to the channel bed is W sin theta, and which is normal to the channel bed, this is W cos theta. And the average depth at the centroid is Y bar, and the frictional force which is acting against the water direction, that is FF. মা, আমি শুনতে পাচ্ছি না, কানের মধ্যে ওই সাদে কিছু শোনা যায় না। শুনতে পাচ্ছ না? তোমরা শুনতে পাও না? শোনা যায়। তো তোমাদেরকে এই ধরো ফিগার অনেক আগেই এক্সপ্লেন করেছি, এবং এটার উপরে বেজ করে আমরা এখানে এরকম একটা ইকুয়েশন ডিরাইভ করেছিলাম, সেটাও আমার মনে আছে। এটা মনে পড়ে যে বার্নৌলি ইকুয়েশনের মতোই একটা ইকুয়েশন, এটাও এক্সপ্লেন করেছি। বাট
বার্নৌলি ইকুয়েশনে এনার্জি ইকুয়েশনে ছিল এখানে আলফা 1, এখানে ছিল আলফা 2, এখানে ছিল শুধু HF, বাট হিয়ার আই ইউজড HF বার হিয়ার, এবং এগুলো বিটা 1, বিটা 2। তো এনার্জি ইকুয়েশন এবং মোমেন্টাম ইকুয়েশন দেখতে একই রকম, কিন্তু যদি আমরা এক্সপ্লেন করি তাহলে দিস ইকুয়েশন এন্ড এনার্জি ইকুয়েশন ইজ ধরো ডিফারেন্ট, সেগুলো তোমাদেরকে আগে আমি এক্সপ্লেন করেছি। তারপরে এখানে একটু দেখো লাস্ট স্লাইডে, থিওরিটিক্যালি দি টু ইকুয়েশনস নট অনলি ইউজ ডিফারেন্ট ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, velocity distribution coefficient difference means alpha and beta. Alpha is energy coefficient, beta is momentum coefficient. Although these are nearly equals, that means value of alpha and beta in many cases we considered 1, but the values are different, but more or less very close to 1, but also involve different meanings of the frictional losses, because frictional energy loss, another is just energy loss. So in the energy equation, the item HF measures the internal energy dissipated in the whole mass of the water in the ridge, whereas the item HF bar in the momentum equation measures the losses due to external forces extend on the water by the walls of the channel. So the two equations are quite different. Now we will start specific codes. স্যার আপনি একটু সবাইকে মিউট করে দেন, স্যার আপনি সবাইকে মিউট করে দেন স্যার। ঠিকই বলছো, কারণ সবাই বোধহয় কথাই বলতেছে। Mute all, okay? তো এখন পর্যন্ত যতটুকু বললাম এগুলো তোমাদেরকে আগেই আমি পড়িয়েছি, হয়তো তোমরা দীর্ঘ বন্ধের মধ্যে ভুলে গেছো। Now I will start new topic, specific force. So in the previous slide, that means if we consider the momentum equation, that means equation 14 like this, q omega over g v2 beta 2 v2 minus beta 1 v1 equals p1 minus p2 plus w sin theta minus ff. If we use this equation and if we consider the channel reach is very short, that means that figure, that means that length is very short. If the length is very short, in that case the theta value tends to 0. So if length is short, that means the frictional force Ff may be considered 0. So thus theta equals 0, Ff 0, and also if we assume the momentum coefficient beta 1 equals beta 2 equals 1, equation 14 becomes q omega over g v2 minus v1 equals p1 minus p2. So here we have beta 2, that means beta 2 1. Here we had beta 1, beta 1 is also 1. So left hand side becomes this, p1 minus p2. That right hand side we have also w sin theta. So theta is 0, so sin theta is 0, so that right hand side is 0. So the equation becomes like this. Now P1, so
before explaining P1, you can see this equation, sorry, this figure. So this is channel cross section. So every channel, if we consider the top width T here, so this section has a centroid, right? And let us consider the centroid is here. So the centroidal distance from the free water surface is Z bar. The differential area is dA. The differential depth is dy, and the top width is T. So T times dy will give us dA. So this Z bar, so if we consider the whole water area is A like this, so A multiplied by Z bar will give us the volume. So if we again multiply volume with unit weight, so this way we will get force. So now we want to explain force like this. P1 equals omega Z1 bar A1 and P2 equals omega Z2 bar A2. So Z1 bar and Z2 bar are the centroidal distance respective to the water areas A1 and A2. We know V equals Q over M. So V1 equals Q over A1, V2 equals Q over A2. If we put these values in previous equation, so the equation becomes Q square over G A1 plus Z1 bar A1, and right hand side will become Q square over G A2 plus Z2 bar A2. So the left hand side and right hand side, you can see the same with different suffix. For different water cross section, the suffix are different, but the item is the same. So basically both term, that means Q square over GA and Z bar A, both terms are force per unit area of water, and this is the specific force. So if we consider only one section, we can write Q square over GA plus Z bar A equals F. So the function consists of two terms, that means Q square over GA and Z bar A. The first term is the momentum of the flow passing through the channel section per unit time per unit weight of water. And the second is the force per unit of water, unit weight of water. That means both are force per unit weight of water. So again, if we go back to previous equation, that means we can represent left hand side as F1 and right hand side as F2. যতখানি এখন পর্যন্ত পড়ানো হলো তোমাদের কাছে ক্লিয়ার? হ্যালো হ্যালো জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। মানে যে পর্যন্ত পড়ানো হলো তোমরা বুঝতে পেরেছো না? কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো।
বুঝছি স্যার। বুঝেছো না? ভেরি গুড। তাহলে আমরা নেক্সট স্লাইডে ধরো এখন মুভ করি। এখন যদি ধরো আমরা এই ইকুয়েশনটা যদি আবার দেখি, তাহলে দেখো তো যে কিউ আমরা আগে কনসিডার করেছিলাম কনস্ট্যান্ট, তাই না? তো সাধারণত কিউ যেটা দেওয়া হয়, দ্যাট কিউ ইজ নোন অর কনস্ট্যান্ট। দ্যাট মিনস ইফ উই কনসিডার কিউ ইজ কনস্ট্যান্ট, g acceleration due to gravity, this is also constant. So z bar is variable. a এর সাথে কি আছে? b into y, তাই না? জি স্যার। এর সাথে আছে b into y, that means b is constant, y is variable. তাহলে এটা কি y টার্ম না? এখানে শুধু y আছে না q স্কয়ার ওভার g এতে? মানে f is a function of y. এক্স্যাক্টলি, f is a function of y, ঠিক আছে? লাইক আগে যেভাবে তোমাদেরকে বলেছিলাম স্পেসিফিক এনার্জি ইজ এ ফাংশন অফ ডেপথ, এখানেও স্পেসিফিক ফোর্স ইজ এ ফাংশন অফ ডেপথ। ক্লিয়ার? তাহলে এখন যদি আমরা ধরো স্পেসিফিক ফোর্স ভার্সাস ডেপথ একটা কার্ভ যদি ড্র করি, তাহলে আমরা যে কার্ভটা পাবো সেই কার্ভটা ধরো এরকম কার্ভ পাবো, এ সি বি এরকম একটা কার্ভ পাবো। আর একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে আমরা স্পেসিফিক এনার্জি কার্ভ যেটা এক্সপ্লেন করেছি সেটা ধরো এরকম একটা কার্ভ, আগে আমরা অলরেডি এটা এক্সপ্লেন করেছি। ফলে এটা বাম দিকেরটা নিয়ে আসা হয়েছে জাস্ট ফর রেফারেন্স পারপাস। চ্যানেল ক্রস সেকশন ইজ দি সেম অ্যাজ প্রিভিয়াস, সো ইট হ্যাজ সেন্ট্রয়েড। এবং একটু আগেই তোমাদেরকে আমি সেকশনটা এক্সপ্লেন করেছি যেটা সেন্ট্রয়েড এখানে, এটা ডিফারেন্সিয়াল এরিয়া হলো ডিএ, ডিফারেন্সিয়াল ডেপথ হলো ডিওয়াই, এবং তার টপ উইথ টি, টপ উইথ হলো টি। তাহলে আমরা যদি ধরো ডেপথ ভার্সাস স্পেসিফিক ফোর্স কার্ভ যদি ড্র করি, তাহলে আমরা এরকম এসি বি একটা কার্ভ পাবো। তো আগের মতোই দেখো যে দিস কার্ভ হ্যাজ টু লিম্বস। আমরা যদি সি থেকে শুরু করি, যে সি এর এখানে এসে ধরো 0, এখান থেকে দেখো সিবি একটা লিম্ব এদিকে গেছে উপরের দিকে টুয়ার্ডস রাইট, আর এখানে একটা সিএ আর একটা লিম্ব যেটাও মনে করো যে রাইটের দিকে গেছে বাট বটমের দিকে, এবং এটা মনে হচ্ছে যে এটা যদি আমরা ফার্দার এক্সটেন্ড করতে থাকি তাহলে অ্যাসিম্পটোটিক্যালি কোনো এক জায়গায় সে মনে করো যে হয় ওবি অ্যাক্সিসকে, দ্যাট মিনস অ্যাবসিসাকে সে ছেদ করে ফেলবে, অথবা যত রাইটে যাবে কোনো এক সময় এটা ধরো অ্যাবসিসার সাথে প্যারারেল হয়ে চলতে থাকবে। সিমিলারলি এটাও যত উপরের দিকে যাচ্ছে এক সময় এটা প্যারারেল হয়ে মনে করো যে এভাবে স্ট্রেট লাইনের মতো চলে যাবে, ইনক্লাইন লাইনের মতো চলে যাবে। কিন্তু সেটা ধরো যেদিকে যাক ওটা ম্যাটার অফ রিসার্চ, যে ফার্দার যদি হায়ার ভ্যালু নিয়ে রিসার্চ করে কোন দিকে যাবে সেটা পরে বোঝা যাবে। কিন্তু এখন আমরা যে পর্যন্ত কার্ভে আছি সেই পর্যন্ত যদি এক্সপ্লেন করি, তাহলে দেখো যে এট পয়েন্ট সি, সি এর পরে কি এই কার্ভ আর আছে? নাই। তাহলে এটা বরাবর যদি আমরা একটা ভার্টিক্যাল লাইন ড্র করি এভাবে, তাহলে এটা এরকম জায়গায় এসে থেমে যাবে। তার মানে এখানে একটা মিনিমাম স্পেসিফিক ফোর্স আছে, এরপরে ফোর্স গুলো ধরো বাড়তে থাকবে। তাহলে এক্সেপ্ট অ্যাট পয়েন্ট সি when the specific force increases, আমরা যদি এসিবি কার্ভের উপরে যে কোনো জায়গায় ফর এনি আদার স্পেসিফিক ফোর্স আমরা যদি লাইন ড্র করি, তাহলে দেখবো যে এসিবি কে দুটো পয়েন্টে ছেদ করতেছে, এবং লাইক P1 and P2। এবং এই P1 যদি আমরা আবার ধরো এই একটা হরিজন্টাল লাইন প্যারারেল টু অ্যাবসিসে যদি আমরা ড্র করি, তাহলে অর্ডিনেটকে এই বিন্দুতে কাট করছে, বা মনে করো যে খালি অর্ডিনেটকে এই বিন্দুতে কাট করতেছে তা না, এভাবে যদি আমরা চ্যানেলের দিকে চলে আসি, চ্যানেল ক্রস সেকশনেরও মনে করো যে ধরো
চ্যানেল ক্রস সেকশনেরও এরকম জায়গায় কাট করতেছে। সিমিলারলি পিকিউ তাই এভাবে ধরো কাট করছে। এই যে দুটো ডেপথ, এই দুটো ডেপথ একটা হলো y1, যেহেতু এটা কম ডেপথ আমরা বলি y1, আর হায়ার ডেপথটাকে যদি আমরা বলি y2, তাহলে y1 and y2 are the two depths for any specific force except the specific force at point C. Only when we are at point C, we will get only one depth, and that is YC. And this YC is called critical depth, এবং আমরা প্রমাণ করব the specific energy, specific force is minimum, the flow is critical, and the depth is critical depth YC. এটা আমরা ধরো পরে প্রমাণ করব। তাহলে এখন তোমাদের কাছে এই ফিগার ক্লিয়ার? তোমাদের কাছে এই ফিগার ক্লিয়ার, না কারো কোনো কোশ্চেন আছে বলো? হ্যালো, শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ? মানে বলতেছি এই ফিগারের উপরে কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, যদি থাকে তাহলে আমরা আগের স্লাইডে যাই। তাহলে আমরা যদি ধরো স্পেসিফিক ফোর্স ভার্সাস ডেপথ কার্ভ নিয়ে যদি আমরা এক্সপ্লেন করি, তাহলে আমাদের কার্ভটা এরকম হবে এবং এক্সপ্লানেশনটা এরকম হবে যে এক্সেপ্ট অ্যাট পয়েন্ট C we will get two alternate depths y1 and y2, and these depths আমরা পরবর্তীতে প্রমাণ করব যে this is case for hydraulic jump also, সেটাও আমরা ধরো পরবর্তীতে যখন হাইড্রোলিক জাম্প করবো তখন সেটা এক্সপ্লেন করব। But only at point C we will get only one depth, and this depth is called critical depth YC. And when the flow is critical, the specific energy will be, specific force will be minimum, and that is specific force এর ক্ষেত্রে আমরা মনে করব যে সেটাকে আমরা বলবো যে that is minimum specific force when the flow is critical, সেটা আমরা পরে প্রমাণ করব। তাহলে এই অবস্থায় মনে করো, স্যার আমার তো একটা প্রশ্ন ছিল স্যার। স্যার ওই যে আপনি একটু আগের স্লাইড একটু যাবেন? এটাতে হ্যাঁ জি স্যার। স্যার এই যে এখানে যে 45 ডিগ্রি ফর এ চ্যানেল অফ জিরো স্লোপ, স্যার 45 ডিগ্রি কেন হইতেছে স্যার? এটা দেখো যে তোমাদের যখন স্পেসিফিক এনার্জি আমরা পড়িয়েছিলাম আমি, জি স্যার। তখন এটা একবার এক্সপ্লেন করেছি, আবার বলছি। দিস ওডি লাইন, এখানে আসলে একটা ডি পয়েন্ট আছে যেটা এখানে এই ফিগারে নাই। হ্যাঁ, দিস ওডি লাইন আমরা যদি একটা 45 ডিগ্রি লাইন যদি আঁকি, দ্যাট মিনস অ্যাঙ্গেল করি, মানে অ্যাবসিসের সাথে অথবা অর্ডিনেটের সাথে, তাহলে আসলে কি আছে, ওয়াই ও ই এই জায়গাতে টোটাল 90 ডিগ্রি অ্যাঙ্গেল না? জি স্যার। অ্যাবসিসা আর অর্ডিনেট 90 ওয়াই ডিগ্রি ও অ্যাঙ্গেল না। ধরো আমরা যদি একটা পিওর হরিজন্টাল লাইনের উপরে যদি একটা পিওর নরমাল লাইন ভার্টিক্যাল লাইন টানি, তাহলে যেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে না? জি স্যার। এখন এই ওডি লাইনটা এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে কি করেছে, 45 ডিগ্রিতে ভাগ করেছে, এখানে দেখানো আছে। হ্যাঁ, এবং এটা বলা হচ্ছে যে এটা তখনই ঘটবে যদি আমরা চ্যানেলের স্লোপটা যদি জিরো কনসিডার করি অথবা ভেরি স্মল স্লোপ যদি নিই, তাহলে এরকম আমরা একটা লাইন পাবো, এবং সেটাই বলা হচ্ছে 45 ডিগ্রি। স্যার এটা কি কোনো ম্যাথমেটিক্যাল কোনো রিজন নাই, বা ম্যাথমেটিক্স বা স্লোপটা একটু বড় হলে স্যার এখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হইতেছে কেন স্যার? এর কি কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আছে? এটা
হ্যালো হ্যালো স্যার, স্যার শুনতেছি না কিছু স্যার।